জানাচ্ছি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, সেই বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে, তাদের আত্মার শান্তি কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রভাতী মডেল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রভাতী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান খান, উপস্থিত সম্মানিত শিক্ষক মণ্ডলী, উপস্থিত অভিভাবকবৃন্দ, উপস্থিত স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ। 1971 সালে এক সাগর রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি সীমানা, মানচিত্র, জাতীয় পতাকা আর স্বাধীনতা। কত সুন্দর আমাদের দেশ, শান্তিপ্রিয় দেশের মানুষ। মুক্ত পাখির মতো শিশু কিশোররা ঘুরে বেড়ায় পথে প্রান্তরে। তারা স্বপ্ন দেখে সুন্দর আগামীর, যে দেশে থাকবে সকলের সমান অধিকার, মানুষে মানুষে থাকবে না কোনো বৈষম্য, যে যার মতো করে চলবে, বলবে নীরব মনে, স্বাধীনতার লাল সূর্য আলো দিবে সবার ঘরে ঘরে। আর আজকের তরুণরা এবং আজকের এই ছাত্ররাই পারবে স্বাধীনতা যুদ্ধে শাহাদত বরণকারী লক্ষ শহীদের আশা সুন্দর একটি দেশ গড়তে, যেটা সকল মানুষের আশা, কারণ এই দেশটা আমাদের সবার। একজন শিক্ষার্থীর কাজ হচ্ছে শিক্ষা, জ্ঞান অর্জন করা, জ্ঞান চর্চা করা, জ্ঞান চর্চার মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা, আর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পর সততা, আন্তরিকতার মাধ্যমে এই দেশের মানুষকে সেবা দেওয়া এবং কল্যাণের কাজ করা। এই শিক্ষার্থীর কাজগুলা, মানে শিক্ষার্থী জ্ঞান চর্চার মাধ্যমে যে কাজগুলা করবে, এই কাজগুলা করতে মাঝে মধ্যেই আমি শুধু 16 ডিসেম্বর আমরা শুধু এই বিজয় দিবসের আলোচনা বা বিভিন্ন প্রোগ্রাম করে থাকি। 16 ডিসেম্বর ছাড়াও শিক্ষার্থীদেরকে আমাদের দেশের প্রকৃত ইতিহাস জানাতে হবে, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে, যাতে তাদের মধ্যে ছোটবেলা থেকেই দেশাত্মবোধ গড়ে ওঠে এবং যাতে তারা সামনের দিনগুলিতে দেশাত্মবোধ নিয়ে দেশের জন্য কাজ করতে পারে। এই জায়গায় উপস্থিত যারা অভিভাবক আছেন তাদেরকে আমি বলবো, এর আগেও আমাকে প্রধান শিক্ষক মহোদয় বলছিল অভিভাবকদের সচেতনতা দিবসে বিভিন্ন কথা বলার জন্য, আমি আসতে পারি নাই। আমি বলবো যে আমাদের কাছে স্টুডেন্টরা একটা প্রতিষ্ঠানে প্রভাতী মডেল উচ্চ বিদ্যালয়ে সর্বোচ্চ 3-4 ঘন্টা থাকে বা 5-6 ঘন্টা থাকে, আর মা বাবার কাছে থাকে কিন্তু প্রায় বাকি সব ঘন্টা 17-18 ঘন্টা মা বাবার কাছেই থাকে। পিতা মাতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসেট হচ্ছে, সম্পদ হচ্ছে তার সন্তান। মা বাবাই দেশের প্রকৃতি, ইতিহাস এবং প্রকৃত দেশ সম্পর্কে যে প্রকৃত, আপনার সন্তান কার সাথে মিশছে, কিভাবে চলাফেরা করছে, মানে দেশ বিরোধী বা দেশ বিরোধী কাজে জড়িত কোনো ব্যক্তির সাথে মিশছে কিনা, এরকম সবসময় খেয়াল রাখতে হবে। কারণ আপনার সন্তান যদি মানুষ হয়, আপনার সন্তানের মধ্যে যদি দেশাত্মবোধ থাকে, তাহলে সে কোনোদিন খারাপ পথে যাবে না। যেই মানুষ, যেই সন্তান, যে ছাত্রটা বা যে শিক্ষার্থীর মনের মধ্যে দেশাত্মবোধ আছে, সে কখনো খারাপ পথে যাবে না। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকল অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক মণ্ডলী সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, মঙ্গল কামনা করে এবং এখানে উপস্থিত প্রত্যেকের যার যার প্রতিভা জ্ঞানের আলোকে উদ্ভাসিত হোক, তার মুখ আলোকিত হোক পিতামাতার মুখ, তাহলে দেশ ও জাতি পাবে, দেশ ও জাতি পাবে গর্বিত সন্তান।